नमस्कार बंधुरा आमी श्रावंती और आपनारा देखছেন किचेन कैनभास। आज के आमादेर रेसिपि चिकेन बिरियानी। चिकेन बिरियानी बानानोर बेश कयेकटा पद्धति रयेछे, तार भितरे आमी जेभावे करी आज आपनादेर संगे सेटाई शेयर करब। एई चिकेन बिरियानी बानानोर पद्धतिके आमी दुटो पर्याये भाग करे नियेछि, एकटा हच्छे प्रस्तुति पर्व और एकटा हच्छे रान्ना पर्व। आसुन प्रथमे देखे निই प्रस्तुति। आमी एखाने 4 टुकरो आलू नियेछि। आलूटाके धुए परिष्कार करे नियेछि। एरपरे आलूटाके कालारफुल करार जोन्नो आमी 1 चिमटी फुड कालार दिए एटाके मेखे रेडी करे रेखे दिচ্ছি। एरपर एकटा पोले निये नियेछि चिकेनेर बड़ो बड़ो पिस। आमी एखाने 6 टुकरो चिकेन नियेछि बड़ो बड़ो। एरपर ताते मिशिয়ে दिচ্ছি 1 टेबिल चामच धने गुঁড়ো, 1 चामच जिरे गुঁড়ো, दिए दिচ্ছি 1/4 टीस्पुन हलुदेर गुঁড়ো, काश्मीरी लाल लंकार गुঁড়ো नियेछि 1 चामच रंगेर जोन्नो और झालेर जोन्नो नियेछि 1 चा चामच लाल लंकार गुঁড়ো। आमी एबारे निये निচ্ছি आदा रसुन और काँचा लंकार पेस्ट। एरपरे मिशिয়ে दिচ্ছি 3 टेबिल चामच टक दई। आमी एखाने 1 इंची आदा, 10-12टा रसुनेर कोয়া और 5टा काँचा लंका एकसंगे बेटे निয়েছিলাম। एरपरे मिशिয়ে दिচ্ছি 2 चामच সরষের तेल। আপনারা চাইলে অন্য তেলও ব্যবহার করতে পারেন। এবারে সব কিছুকে খুব ভালোভাবে মেখে এটাকে ম্যারিনেশনের জন্য রেখে দেব অন্ততপক্ষে 1 ঘন্টা। আপনারা যদি ওভারনাইট রাখতে পারেন ফ্রিজে খুব ভালো হয়। এরপরে বেরেস্তার জন্য আমি পেঁয়াজ স্লাইস করে নিয়েছি। আমি এখানে 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ স্লাইস করে নিয়েছি। এটাকে নুন দিয়ে মাখিয়ে বেশ কিছুটা সময়ের জন্য রেখে দিচ্ছি। এরপর একটা বাটিতে 2 টেবিল চামচ জল নিয়েছি, তাতে মিশিয়ে দিচ্ছি 1 চুটকি কেশর। এটা বিরিয়ানিতে রঙের জন্য আমরা ব্যবহার করব। বাসমতি চাল নিয়ে নিয়েছি 350 গ্রাম একটা বলে। এবারে ভালো করে জল দিয়ে আলতো হাতে এটাকে ধুয়ে জলে ভিজিয়ে রাখবো অন্ততপক্ষে 30 মিনিটের জন্য। এরপরে গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে আমি তেল নিয়ে নিয়েছি। তেলের পরিমাণ এমনভাবে নেবেন যেন পেঁয়াজটা খুব সুন্দরভাবে ভাজা যায়। দেখুন পেঁয়াজ থেকে কত জল বেরিয়েছে। এবার পেঁয়াজটাকে বেশ করে চিপে চিপে আমরা তেলের ওপরে ছেড়ে দিচ্ছি। পেঁয়াজটাকে ধৈর্য ধরে অল্প আঁচে ধীরে ধীরে ভেজে নিতে হবে। তবে এইভাবে পেঁয়াজ দিয়ে যদি নুন মাখিয়ে রাখেন পেঁয়াজটা অনেক তাড়াতাড়ি ভাজা হয়ে যায় আর ভাজা পেঁয়াজটা একদম মুচমুচে হয়ে যায়। দেখুন আমার পেঁয়াজ ভাজা হয়ে গিয়েছে। আমি এবারে একটা প্লেটের ওপরে পেপার টাওয়েল নিয়েছি, তার ওপরে পেঁয়াজ ভাজাটা তুলে নিচ্ছি। এরপরে পেঁয়াজ ভাজাটা হাত দিয়ে বা ফর্ক দিয়ে গোটা প্লেটে ছড়িয়ে দেবেন, তাতে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে গিয়ে খুব মচমচে হয়। এরপরে ওই তেলের ওপরে আমি ছেড়ে দিচ্ছি আলুগুলোকে অল্প একটু নুন দিয়ে দিচ্ছি। এরপরে ভেজে নেব আলুগুলোকে। আলু খুব বেশি সেদ্ধ করার দরকার নেই, মোটামুটি 80% পর্যন্ত কুক হলেই হবে, বাকিটা বিরিয়ানির সঙ্গে হয়ে যাবে। আর আমি পেঁয়াজ ভাজার পরে বেশ খানিকটা তেল কমিয়ে নিয়েছিলাম। এরপরে কড়াই থেকে সম্পূর্ণ তেল বার করে নিয়েছি। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সরষের তেল। আমি রান্নাটা এখানে সরষের তেলেই করব। এরপরে এতে দিয়ে দিচ্ছি 3টে ছোটো এলাচ, 2 টুকরো ছোটো দালচিনি আর 2-3টে লবঙ্গ। ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি 1/2 চামচ জিরে আর একটা তেজপাতা। এরপরে আমি পেঁয়াজ কুচিয়ে রেখেছি, সেই কুচনো পেঁয়াজটা এই তেলের ওপরে ছেড়ে দিচ্ছি। আমি এখানে 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ খুব ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। পেঁয়াজটাকে 3-4 মিনিট ধরে আমরা নেড়ে নিচ্ছি। পেঁয়াজ খুব বেশি লাল করে ভাজার দরকার নেই, অল্প একটু যখন গোল্ডেন কালার হতে শুরু করবে তখন এতে দিয়ে দিচ্ছি ম্যারিনেট করে রাখা চিকেন। এবারে এই চিকেনটাকে দিয়ে আমরা ভালো করে কষিয়ে নেব। এই সময়ে ফ্লেমটাকে মিডিয়ামে রাখবেন। মিডিয়াম ফ্লেমে দিয়ে আমরা চিকেনটাকে 5 থেকে 6 মিনিট ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখুন আমাদের চিকেনটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে। এরপরে আমরা যে আলুটা ভেজে রেখেছিলাম সেই ভাজা আলুটা এতে যোগ করে দিচ্ছি। আবারও সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি।
আমি এখানে নিয়ে নিচ্ছি 1 চামচ কেওড়া জল। কেওড়া জলটা দিয়ে চিকেনের ওপরে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি আর 1/2 চামচ গোলাপ জল নিয়ে নিচ্ছি। বিরিয়ানিতে এই কেওড়া জল আর এই গোলাপ জল একটা সুন্দর ফ্লেভার যোগ করে। এবারে আমি এটাকে আরও 6 থেকে 8 মিনিট রান্না করে নিচ্ছি। এই পর্যায়ে আমরা রান্নাটা কিন্তু লো টু মিডিয়াম ফ্লেমেই করব। এরপরে এটাতে জল ঢেলে দিচ্ছি যাতে চিকেনটা ভালোভাবে সেদ্ধ হয়ে যেতে পারে। আর জলের পরিমাণটা এমনভাবে নেবেন যেন চিকেনটা জলেতে ঠিক ডুবে থাকে। চিকেনটা সেদ্ধ করার জন্য যতটুকু জল ততটুকুই দেবেন, খুব বেশি জল দেওয়ার দরকার নেই। এখানে এবারে নুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। নুনটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমার চিকেনটা ফুটতে শুরু করে দিয়েছে খুব ভালোভাবে। আমি এবারে একটা ঢাকনা চাপা দিয়ে লো ফ্লেমে চিকেনটাকে সেদ্ধ করে নেব। 10 মিনিট বাদে ফিরে এলাম। দেখুন আমাদের চিকেনটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে আর ঝোলও অনেক কমে গিয়েছে। যেটুকু ঝোল আছে আমি এটাকে হাই ফ্লেমে ঝোলটাকে শুকিয়ে নিচ্ছি। চিকেনটা আমাদের একটু মাখো মাখো হলেই ভালো হয়। আমাদের চিকেন দেখুন একদম রেডি। এবার গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়েছি। চিকেনটাকে একটু ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব। এবারে আমরা বিরিয়ানির জন্য ভাতটা রেডি করে নিচ্ছি। একটা বড় পাত্রে জল নিয়ে নিয়েছি, তাতে দিয়ে দিচ্ছি 3টে ছোটো এলাচ, 1 টুকরো দালচিনি আর একটা স্টার অ্যানিস যেটাকে আমরা স্টার ফুল বলি নিয়ে নিচ্ছি, 2টো লবঙ্গ আর একটা জয়িত্রী, একটা তেজপাতাও যোগ করে দিচ্ছি। বিরিয়ানির ভাত যাতে একদম ধপধপে সাদা হয় তাই আমি এখানে 1 টুকরো লেবু নিয়ে নিয়েছি। লেবুটা চিপে চিপে রস বার করে এই জলে মিশিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা। আমি এখানে নুন যোগ করছি 2 চামচ। নুনের পরিমাণ বেশি হলেও কোনো অসুবিধে নেই, নুনটা যেন খুব খড়খড়ে ধরনের নুন হয়। এরপরে দিয়ে দিচ্ছি 2 চামচ ঘি। আপনারা চাইলে সাদা তেলও এখানে ব্যবহার করতে পারেন। ঘি বা তেল ব্যবহার করলে ভাতের দানাগুলো একে অপরের সঙ্গে লেগে যাবে না, একদম ঝরঝরে সুন্দর ভাত হয়। আমি এখানে এবারে ভিজিয়ে রাখা বাসমতি চালটা যোগ করে দিচ্ছি। আর চালটা তখনই যোগ করবেন যখন জলটা খুব টকবক করে ফুটতে শুরু করবে। এই বাসমতি চালটা রান্না হতে মোটামুটি 5 মিনিট মতো লাগে, 5 থেকে 6 মিনিট, তার বেশি লাগার কথা নয়। 5 মিনিট বাদে দেখুন আমার ভাত রেডি হয়ে গিয়েছে। আমি এবার এটাকে ফ্যানটা গলিয়ে নিচ্ছি। এরপরে ভাতটাকে নিয়ে 2টো প্লেটে সমানভাবে সুন্দর করে ছড়িয়ে দিচ্ছি। আপনারা এক্ষেত্রে কাঁটা চামচ ব্যবহার করলে ভালো হয়, নইলে ভাতের দানাগুলো ভেঙে যেতে পারে। আমি কাঁটা চামচ দিয়ে খুব ধীরে ধীরে প্লেটের ওপরে ভাতটাকে ছড়িয়ে ছড়িয়ে দিচ্ছি যাতে খুব তাড়াতাড়ি এটা ঠান্ডা হতে পারে। বিরিয়ানির ভাত তৈরি করার সময় আমি যে গোটা গরম মশলাগুলো ব্যবহার করেছিলাম এখনও সেগুলো বেছে বেছে তুলে নিচ্ছি যাতে মুখে না পড়ে। এরপরে চলে এলাম একেবারে বিরিয়ানি তৈরির ফাইনাল স্টেপে। একটা কড়াই নিয়ে নিয়েছি, বেশ কিছুটা তেজপাতা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি। এরপরে কড়াইয়ের একেবারে নিচে আমি এই তেজপাতাগুলো দিয়ে একটা লেয়ার বানিয়ে নিচ্ছি। এরপরে অর্ধেকটা ভাত ওই তেজপাতার ওপর দিয়ে একটা লেয়ার তৈরি করে নিলাম। আমরা যে পেঁয়াজটা ভেজে রেখেছি সেই পেঁয়াজ ভাজা অর্থাৎ বেরেস্তা এই ভাতের ওপরে ছড়িয়ে দিচ্ছি। এই বেরেস্তা দেওয়ার ফলে বিরিয়ানিতে টেস্ট খুব বাড়ে। এরপরে চিকেনটা দিয়ে দিচ্ছি, চিকেন দিয়েও একটা লেয়ার বানিয়ে নিচ্ছি। চিকেনের লেয়ার বানানো হয়ে গেলে আমরা এতে যোগ করে দেব 1 চামচ বিরিয়ানির মশলা আর দিয়ে দিচ্ছি আরও কিছুটা বেরেস্তা। এরপরে বাকি যে ভাতটা রয়েছে সেই বাকি ভাতটা দিয়ে চিকেনের ওপরেও আর একটা ভাতের লেয়ার তৈরি করে নিচ্ছি। এবারে ভাতের লেয়ারের ওপরে
আরও একবার বাকি যে বেরেস্তাটা রয়েছে সেটা দিয়ে দিচ্ছি। বেরেস্তাটা গোটা ভাতের ওপরে ভালোভাবে ছড়িয়ে ছড়িয়ে দিচ্ছি। এরপরে আরও 1 চামচ বিরিয়ানির মশলা ওপরে ছড়িয়ে দিচ্ছি। এই বিরিয়ানির মশলা আমি এখানে বাড়িতে বানিয়ে নিয়েছি, আপনারা বাজার থেকেও কিনে নিতে পারেন বা বাড়িতেও বানিয়ে নিতে পারেন। এবারে দিয়ে দিচ্ছি ঘি 2 চামচ, কেওড়ার জল দিয়ে দিচ্ছি 2 চামচ, আর দিয়ে দিচ্ছি গোলাপ জল 1 চামচ। আপনারা এই কেওড়ার জল, গোলাপ জল এগুলো আপনাদের নিজস্ব স্বাদ অনুযায়ীও দিতে পারেন, কারণ অনেকে এই যে একটা স্ট্রং স্মেল রয়েছে, তীব্র গন্ধ, সেটা অনেকে খুব একটা পছন্দ করেন না, তাহলে সেক্ষেত্রে তারা খুব অল্পই ব্যবহার করবেন। এবারে আমি যে জাফরানটা ভিজিয়ে রেখেছিলাম গরম জলে, সেই জাফরানটা দেখুন কত সুন্দর রং হয়েছে। এবার এখানে আমি জাফরান যে জলটা সেটা দিয়ে দিচ্ছি বিরিয়ানির চারপাশে, যাতে ভাতে একটা সুন্দর রং দেখা যায়। এবারে নিয়ে নিয়েছি মিঠা আতর। মিঠা আতর আমি দিয়ে দিচ্ছি কয়েক ফোঁটা। আমি এখানে বিরিয়ানিতে ব্যবহার করার জন্য কিছুটা ধনেপাতা, পুদিনা পাতা কেটে কুচিয়ে রেখেছিলাম, সেই কোচানো ধনেপাতা আর পুদিনা পাতা ওপরে ছড়িয়ে দিচ্ছি। এবার ঢাকনা লাগিয়ে দিলাম। আমি কিছুটা আটা মেখে রেখেছিলাম, সেই আটা দিয়ে এই ঢাকনাটাকে এবার আমি সিল করে দিচ্ছি, যাতে ভেতর থেকে একটুও না বাষ্প বাইরে বেরোতে পারে, পুরোপুরি লক হয়ে যায়। এরপরে আমি এই পাত্রটাকে গ্যাসে বসিয়ে দিয়েছি। উপরে যে একটি ছিদ্র ছিল ঢাকনায়, সেটাকেও আমি সিল করে দিয়েছিলাম। এরপরে প্রথমে 5 মিনিট হাই ফ্লেমে দিয়েছিলাম, তারপরে 15 মিনিট লো ফ্লেমে রান্না করে নিয়েছি। এবারে ঢাকনা খুলে নিয়েছি আরও 5 মিনিট রেস্টে রাখার পর। দেখুন আমাদের বিরিয়ানি একদম রেডি হয়ে গিয়েছে, কি সুন্দর ঝরঝরে হয়েছে। আপনারা সবাই প্লিজ একবার বানিয়ে দেখবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হলো আপনাদের বিরিয়ানি। এবারে প্লেটে গরম গরম সার্ভ করে নিন। দারুণ সুন্দর হয়েছে দেখতে, দেখেই মনে হচ্ছে না খুব লোভনীয়। আজ তাহলে এই পর্যন্তই, দেখা হবে আগামী দিন নতুন আর একটি ভিডিও নিয়ে। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। প্লিজ একটা লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন, আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করুন। সবাইকে ধন্যবাদ।